আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এডিনোটনসিলাইটিস ডিজিজটা নিয়ে। এডিনোটনসিলাইটিস কি? যেসব রোগীদের এডিনয়েডও থাকবে, টনসিলও থাকবে, এই দুইটার কম্বিনেশন থাকবে, সেই পেশেন্টগুলোকে আমরা বলি এডিনোটনসিলাইটিস। অর্থাৎ তার গলায় টনসিল থাকবে এবং তার শ্বাসনালীর শেষ অংশে নাসিকা, নাক এবং শ্বাসনালীর সংযোগস্থলে একটা গ্রোথ থাকবে, ওটাকে বলে এডিনয়েড। যেসব বাচ্চাদের বা যাদের দুইটাই থাকে তাদেরকে আমরা বলি এডিনোটনসিলাইটিস। এর সিমটমগুলি আগে আলোচনা করছি। এডিনয়েডের যা সিমটম, টনসিলের যা সিমটম, মোটামুটি ওরকমই থাকবে। সাথে সাথে তার শ্বাসকষ্টটা বেশি থাকবে। এডিনোটনসিলাইটিসের রোগীদের প্রথম লক্ষণ তার শ্বাসকষ্ট, তার কাশি, তার গলা ব্যথা, তার নাক বন্ধ, তার নিঃশ্বাস নিতে কষ্ট, তার খাওয়ায় অরুচি, তার টেম্পারেচার, জ্বর, তার গ্রোথের মেমোরি। যেসব বাচ্চাদের এডিনয়েড এবং টনসিল থাকবে তাদের মেমোরি আস্তে আস্তে লস হয়, স্মৃতিশক্তি কমে যায়, তাদের গ্রোথ কমে যায়, তাদের খাওয়ার এপিটাইট কমে যায়, ইত্যাদি বিভিন্ন রকম লক্ষণ যখন আমরা দেখব তখন আমরা বুঝতে পারবো যে আইদার যদি আমরা গলায় দেখি টনসিল হয়েছে তাহলে আমরা বুঝবো তার টনসিল হয়েছে, এবং এডিনয়েডের জন্য আমরা পরীক্ষা করে আমরা ক্লিয়ার হতে পারি তার এডিনয়েড আছে কিনা। এবং এডিনয়েড এবং টনসিল দুইটা থাকলে তখন এডিনোটনসিলাইটিস বলে, এবং লক্ষণগুলি আপনাদের সাথে আলোচনা করলাম। এবং এর সাথে সাথে নর্মালি এগুলো বাচ্চাদেরই বেশি হয়, অর্থাৎ যাদের বয়স 6 মাস থেকে অ্যাটলিস্ট 12-14 বছর পর্যন্ত এগুলি হয়। এরপরে নর্মালি আর এই রোগগুলি হয় না। এবং যাদের অনেক সময় অনেক বাচ্চাদের অনেক গার্ডিয়ানরা দেখা যায় কি 2-1 বছর দেখার পর এগুলি সার্জারি করে ফেলেন, কিন্তু আসলে এগুলি সার্জারি কেস অ্যালোপ্যাথিতে, কিন্তু হোমিওপ্যাথিতে এগুলি কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্টে নর্মাল ওষুধ দিয়ে ভালো হওয়া সম্ভব। আপনারা সার্জারি করার আগে অন্তত ভালো করে চিন্তা করে বুঝে তারপরে সার্জারির ডিসিশন নেবেন। আদারওয়াইজ কিন্তু এগুলি নর্মাল চিকিৎসায়, হোমিও চিকিৎসায় ভালো হওয়া সম্ভব। এবং এর প্রিকশনগুলো কি? প্রিকশনগুলো হলো ওই যথা নিয়মে সে ঠান্ডা খাবে না, ঠান্ডাতে দূরে থাকবে, ঠান্ডা লাগাবে না, গরম পানি দিয়ে ব্যবহার করবে, গরম পানি দিয়ে গোসল করবে, বাইরে ধুলাবালি থেকে সে দূরে থাকার চেষ্টা করবে, স্কুলে গেলে বা কাজে কর্মে গেলে প্রয়োজনে সে মাস্ক ইউজ করবে, যেখানে ডাস্ট বেশি সেখানে সে যাবে না। এই ধরনের প্রিকশনগুলি সে নিবে। খাওয়া দাওয়ার ব্যাপারে গরু, চিংড়ি, ইলিশ, বেগুন, কচু, লতি, নারকেল, শুটকি, এই ধরনের গরুর দুধ, এইসব খাবারগুলি সে অ্যাভয়েড করবে। ঠান্ডা পানি দিয়ে খাবে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না, কোনো কোল্ড ড্রিঙ্কস খাবে না, ইত্যাদি। এই প্রিকশনগুলি নিলে সে দ্রুত, আর সাথে সাথে ওষুধ ব্যবহার করবে, সে দ্রুত সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর নাহলে এইটাই কিন্তু আস্তে আস্তে এই হাঁপানিটা পার্মানেন্ট হয়ে পরবর্তীতে লং টাইম হাঁপানিতে সে ভুগবে। তো সুতরাং টনসিল, এডিনয়েড, এডিনোটনসিলাইটিস যে কোনো ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসা নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। দেয়ার ইজ নো অল্টারনেট ওয়ে। ধন্যবাদ সবাইকে।